জীবন থেকে বলছি। ছোটবেলায় আমি সবার মতো ছিলাম না। ক্লাস ১ থেকে ৮ পর্যন্ত পড়াশোনার সময়ে মাথা ভালো কাজ করত না। আমাদের পরিবারে ছিল ৪ ভাই আর ২ বোন। সবাই ছিল মেধাবী। শুধু আমাকেই সবাই ছোট করে দেখত। অনেকবার শুনেছে, তুই কিছুই করতে পারবি না, তুই কি খেয়ে বাঁচবি, রিক্সা চালিয়ে এই খেতে হবে। এমনকি এক ভাই তো বলেই দিয়েছিল, আমরা সবাই ভিটায় ঘর তুলব, তুই কি করবি? আমি হেসে বলতাম, তোমরা তালা লাগাও, আমি ৩ তালার ওপর টিনের ঘর বানিয়ে থাকব। ম্যাট্রিক পাশ করার পর ভর্তি হলাম দিনাজপুর পলিটেকনিকে। প্রথমে ওয়েটিংয়ে ছিলাম, পরে বিদ্যুৎ বিভাগে পড়ার সুযোগ পেলাম। ইচ্ছে না থাকতে সত্ত্বেও সেখান থেকেই শুরু হয় জীবনের আসল পথ চলা। ছুটি পেলেই বড় ভাইয়ের কাছে শহরে যেতাম। সেখানে শিখতাম কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যারের কাজ। কিছুদিন পরেই শুরু হলো আমার আয়ের পথ। ২০০৫ সালের প্রথমবার ভালোভাবে উপার্জন শুরু করি। এরপর বড় ভাইয়ের রেফারেন্সে নেপালে গেলাম। সেখান থেকেই ভাগ্য বদলালো। ডাইভার্সিটি ভিসা পেয়ে গেলাম এক বড় দেশে যাওয়ার সুযোগ। ১২ বছরের অক্লান্ত পরিশ্রমের পর আজ কয়েকটি ব্যবসা দাঁড় করাতে পেরেছি। আজ আমি অনেক ভালো আছি। কিন্তু এর মাঝেও এক আক্ষেপ থেকে গেছে। অকৃতজ্ঞতা, অপমান আর মানসিক যন্ত্রণা, এসব আমাকে প্রায় ২০ বছর সহ্য করতে হয়েছে। আজ সম্পর্ক নেই বললেই চলে। হয়তো একদিন সবকিছু ঠিক হবে, আবার হয়তো কোনো দিনই হবে না। শেষ কথা, কাউকে ছোট করে দেখা উচিত নয়। আজ যাকে তুচ্ছ ভাবা হচ্ছে, কাল তাকেই হয়তো সম্মান করতে হবে। সময়ই সবকিছুর বিচারক।